বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো তুলসী গাছের পরিচর্যা। শীত শুরু হওয়ার সাথে সাথেই কি তোমাদের বাগানের তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে? তুলসী গাছের মধ্যে কি আর কোনো রকম কোনো সবুজতা নেই? তুলসী গাছের পাতা কি ঝিমিয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে? আজকের আমার এই ভিডিওতে বলবো শীতকাল আসার সাথে সাথেই আমাদের বাগানের তুলসী গাছগুলোর ডাল কেন শুকিয়ে যায়, তুলসী গাছের পাতা কেন শুকিয়ে ঝরে যায়, এই রকম নানা ধরনের সমস্যা তুলসী গাছে কেন হয়। আজকের এই ভিডিওতে আমি কিন্তু সবটাই আলোচনা করব। আজকের ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করা দেখাবো, যে খাবার প্রয়োগ করলে তুলসী গাছের পাতা থাকবে সবুজ চকচকে। তাছাড়া সম্পূর্ণ ঘরোয়া কীটনাশক প্রয়োগ করে দেখাবো, যে কীটনাশক প্রয়োগ করলে তুলসী গাছের পাতায় কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা। আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু অনেক কিছুই জানতে পারবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিওর শুরুতেই কয়েকটা পয়েন্টের কথা বলবো, যে পয়েন্টগুলো জানা আমাদের অবশ্যই প্রয়োজন। প্রথম পয়েন্ট, আমাদের বাগানের তুলসী গাছ শীতকাল আসার সাথে সাথেই কেন শুকিয়ে যায়? তুলসী গাছের ডাল শুকিয়ে যায় তার কারণ এর পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার কারণে। এই গাছে যখনই পাতা হলুদ হয়ে ঝরে যায় ঠিক তখনই গাছে কিন্তু খাবারের ঘাটতি দেখা যায়। আমরা সবাই জানি গাছ তার পাতায় খাবার তৈরি করে, আর পাতা যদি গাছে না থাকে তাহলে অবশ্যই ডাল শুকিয়ে যাবে। আর শীতকাল হলো তুলসী গাছের ডরমেন্সি সময়, যে কারণে শীতকালেই তুলসী গাছের পাতা শুকিয়ে ঝরে যায়। শীতকালে আমাদের কয়েকটা ভুলের কারণে কিন্তু এই তুলসী গাছের পাতা শুকিয়ে ঝরে যায়। এবার বলবো পয়েন্ট নাম্বার 2, কোন কোন ভুল আমরা করি। প্রথম যে ভুল আমরা করি, আমাদের তুলসী গাছের টবের মাটি আমরা অনেকটাই বেশি শুকিয়ে ফেলি। শীতকালে যদি আমরা তুলসী গাছে জল কম পরিমাণে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের গাছের যতগুলো পাতা আছে প্রত্যেকটা পাতা শুকিয়ে কালো হয়ে ঝরে যাবে, আর পাতা ঝরে যাওয়ার সাথে সাথেই গাছের ডাল শুকিয়ে যাবে এবং সম্পূর্ণ গাছটা ধীরে ধীরে কিন্তু মারাও যেতে পারে। তাই সব সময় আমাদের লক্ষ্য রাখতে হবে টবের মাটি যেন অল টাইম ময়েশ্চার থাকে, জলের ঘাটতি যেন কখনোই না হয়। তুলসী গাছ খুব সেন্সিটিভ গাছ, জল যদি একটু কম হয় তাহলে কিন্তু গাছের পাতা প্রত্যেকটা পাতা শুকিয়ে সঙ্গে সঙ্গে ঝরে যাবে। তাই জল আমাদেরকে সবসময় কিন্তু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে, মাটি যেন সবসময় ভেজা থাকে। পয়েন্ট নাম্বার 3, ওভার ওয়াটারিং। জল যেমন আমাদেরকে প্রয়োগ করতে হবে কিন্তু অতিরিক্ত জল আবার আমরা প্রয়োগ করতে পারবো না। ডরমেন্সিতে থাকা কোনো গাছকে কিন্তু অতিরিক্ত জল দেওয়া যায় না। আমরা অনেকেই বুঝতে পারি না, অতিরিক্ত জল প্রয়োগ করি। টবের মাটিতে কিন্তু শীতকালে ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো মাসে টবের মাটিতে অতিরিক্ত জল প্রয়োগ করলে জলটা কিন্তু মাটিতে জমে যাবে এবং গাছের শিকড় খারাপ হয়ে যাবে, এবং শিকড় খারাপ হয়ে গেলে গাছটা কিন্তু সম্পূর্ণ মারা যেতে পারে। তাই জল আমাদেরকে এমনভাবে প্রয়োগ করতে হবে যেন টবের মাটি সবসময় হালকা ময়েশ্চার থাকে, খুব বেশি কাদা কাদা না যেন না হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 4, বন্ধুরা, শীতকালে সব থেকে যে জিনিসটা আমাদের তুলসী গাছকে খারাপ করে সেটা হলো কুয়াশা। কুয়াশার জন্য কিন্তু আমাদের বাগানের তুলসী গাছগুলো খারাপ হয়ে যায়। যদি তোমাদের বাগানের তুলসী গাছ টবে প্রতিস্থাপন করা থাকে তাহলে এই শীতকালের কয়েকটা মাস একটু শেডের মধ্যে রাখার চেষ্টা করো। দিনের বেলা সূর্যের আলোর মধ্যে থাকবে এবং রাত্রেবেলা শেডের মধ্যে থাকবে, তাহলে দেখবে তোমাদের বাগানের তুলসী গাছের পাতা সব সময় সবুজ থাকবে, গাছের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যদি জমিতে থাকে অথবা যদি উঠানে আঙিনায় থাকে তাহলে উপর থেকে কোনো কাগজের সাহায্যে বা কাপড়ের সাহায্যে ঢাকা দিয়ে রাখার চেষ্টা করো রাতের সময়টুকু, যেন সরাসরি কুয়াশা এই গাছের পাতায় না পড়ে, তাহলে কিন্তু এই গাছগুলো সুস্থ থাকবে। এরপর বলবো পয়েন্ট নাম্বার 5, বন্ধুরা, এই সময় আমাদের বাগানের তুলসী গাছে কিন্তু কোনো রকম কোনো ভারী কাটাই ছাটাই করা যাবে না। এই সময় কাঁচির সাহায্যে বা কাটারের সাহায্যে কোনো ডাল কাটলে সেই ডাল কিন্তু শুকিয়ে যেতে পারে। শুধুমাত্র গাছের মধ্যে যে বীজ শুকিয়ে গেছে সেই বীজগুলোকে হাতের সাহায্যে তোমরা একটু কেটে দেবে। এই হাতের সাহায্যে কেটে দেওয়ার ফলেই কিন্তু দেখবে সাইড থেকে নতুন নতুন ব্রাঞ্চ চলে আসবে। তাই এখন কিন্তু কোনো রকমভাবে কাঁচি বা কাটারের সাহায্যে মোটা সবুজ ডাল কাটতে যাবে না। মোটা সবুজ ডাল কাটলে কিন্তু এই শীত ঘুমের সময়, ডরমেন্সির সময় তুলসী গাছের ডাল শুকিয়ে যাবে। তোমরা মনে করতে পারো যে মঞ্জুরি কাটলে গাছের হয়তো খুব ভালো গ্রোথ হবে, কিন্তু না, এই সময় কিন্তু মঞ্জুরি কাটলেও গাছের খুব ভালো গ্রোথ হবে না, কারণ এটা তুলসী গাছের ডরমেন্সি সময়। এখন গাছের গ্রোথ কম হবে, গ্রোথ কিন্তু আবার শুরু হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে। যদি তুলসী গাছের বীজ থেকে চারা তৈরি করতে চাও তাহলে দুটো একটা মঞ্জুরি রেখে দেবে, সেই মঞ্জুরি থেকে বীজ তৈরি হয়ে গেলে কিন্তু নতুন চারা গাছ তোমরা তৈরি করতে পারবে। এরপর বলবো 6 নম্বর পয়েন্ট, আমরা আমাদের তুলসী গাছকে কোথায় রাখবো। সকাল 6টা থেকে দুপুর 10টা পর্যন্ত যেখানে রোদ্দুর থাকে সেখানেও রাখলেও এই গাছ কিন্তু ভালো থাকবে। অতিরিক্ত দুপুরবেলার রোদ্দুর না থাকলেও এই গাছের কিন্তু এখন কোনো রকম কোনো সমস্যা হবে না।
এবার বলবো 7 নম্বর পয়েন্ট। বন্ধুরা, আমাদের গাছে, তুলসী গাছে প্রচুর পরিমাণে কিন্তু জাপ পোকার আক্রমণ হয়, আর এই জাপ পোকার কারণেই কিন্তু আমাদের বাগানের তুলসী গাছগুলো আরও বেশি শুকিয়ে যায়। শীতকালে যত না শুকিয়ে যায়, এই পোকার জন্য কিন্তু বেশি শুকিয়ে যায়। তোমরা তোমাদের গাছে খুব ভালোভাবে লক্ষ্য করবে, এই ধরনের ছোট ছোট পোকা কিন্তু ডালের মধ্যে বসে থাকবে এবং কোনো কিছুতেই এই পোকাগুলো যেতে চাইবে না। রাসায়নিক কীটনাশক তোমরা চাইলে এখানে প্রয়োগ করতেই পারো, কনফিডার পেস্টিসাইড প্রয়োগ করতে পারো। তবে আমি যেটা আমার তুলসী গাছে প্রয়োগ করি, রাসায়নিক কীটনাশক আমি খুব একটা প্রয়োগ করি না। আমি ঘরোয়া কীটনাশক প্রয়োগ করে এই গাছগুলোকে সুস্থ রাখি। ঘরোয়া কীটনাশক তৈরি করার জন্য লাগবে মাত্র 2টো উপাদান। তো এখানে আমি একটা জলের বোতল নিয়েছি। তো জলের বোতলের মধ্যে আমি ভরে নিয়েছি 500 ml জল। 500 ml জলের মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ, 1 গ্রাম পরিমাণ নিয়ে নিলাম আমি বেকিং সোডা। বন্ধুরা, এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার নয়। বেকিং সোডা নিয়ে নিলাম আমি 1 গ্রাম পরিমাণ, একদম সামান্য, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। খুব কম পরিমাণে নিতে হবে। বেকিং সোডা কিন্তু অতিরিক্ত গাছে প্রয়োগ করা যায় না, গাছের পাতা অতিরিক্ত প্রয়োগ করলে পুড়ে যায়। তো এরপর দ্বিতীয় যে উপাদানটা নেব সেটা হলো 2 গ্রাম পরিমাণ আমি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এই দুটো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গাছে কিন্তু স্প্রে করব। বন্ধুরা, যদি তোমাদের কাছে বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা ন্যাপথলিনকে গুঁড়ো করে নিয়ে হলুদ গুঁড়োর সঙ্গে মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবে, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যাবে। তবে এই ঘরোয়া উপাদান কিন্তু অন্তত লাগাতার 3 থেকে 4 দিন স্প্রে করতে হবে, তবেই কিন্তু এই জাপ পোকাগুলো যাবে গাছ থেকে, না হলে গাছের মধ্যে কিন্তু আটকে থাকবে। বন্ধুরা, এতক্ষণ তো বললাম আমাদের বাগানের তুলসী গাছকে এই সম্পূর্ণ শীতকাল কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো। এবার বলবো তুলসী গাছ আমরা যদি বীজ থেকে তৈরি করি তাহলে সেটা কিভাবে প্রতিস্থাপন করব। ছোট চারা গাছ তোমরা সামনেই দেখতে পাচ্ছ, এটা হলো কৃষ্ণ তুলসী। তাছাড়া আমার কাছে আছে চন্দন তুলসী আছে, এছাড়া আছে রাম তুলসী। তো বিভিন্ন ধরনের কিন্তু তুলসী হয় এবং তুলসী গাছের পাতা কালার দেখলে, গাছের ডাল দেখলেই তোমরা চিনতে পারবে। এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো রাম তুলসী, এর পাতা অনেকটাই বড় বড়। তো আজকের আমি একটা তুলসী গাছ তোমাদেরকে প্রতিস্থাপন করে দেখাবো, যেটা রাধা তুলসী। প্রথমেই দেখিয়ে দেবো তুলসী গাছ প্রতিস্থাপন করার জন্য কোন ধরনের মিডিয়া তোমরা ব্যবহার করবে। তুলসী গাছ ঠিকঠাকভাবে প্রতিস্থাপন করতে হবে, তবেই কিন্তু তুলসী গাছকে তোমরা সারা বছর বাঁচিয়ে রাখতে পারবে। সমপরিমাণ কম্পোস্ট, সমপরিমাণ মাটি এবং নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ নিমখোল। তো প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ছোট্ট চারা গাছের জন্য ছোট্ট টব একটা নির্বাচন করতে হবে। তো এখানে একটা 5 ইঞ্চি টব নিয়েছি আমি। 5 ইঞ্চি টবের মধ্যে এই রাধা তুলসী আমি বসিয়ে দেবো। দেখো এখানে যে ছোট টবটা দেখতে পাচ্ছ, এই টবের মধ্যে নিচে একটা হোল রয়েছে। এই হোলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো আমি একটা ঢেউ খেলানো খোলামকুচি। ঢেউ খেলানো খোলামকুচি দেওয়ার পর যে মিডিয়াটা আমরা তৈরি করেছি সেই মিডিয়াটা বেশ কিছুটা পরিমাণ আমি ভরে দেবো এবং এই গাছটাকে খুব ভালোভাবে প্রতিস্থাপন করে দেবো। তো ছোট চারা গাছ প্রতিস্থাপন করা কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এইরকমভাবে কিন্তু তোমরা নার্সারি থেকে যদি কোনো গাছ কিনে আনো, তুলসী গাছ, তো সেই গাছকে কিন্তু তোমরা এইভাবে প্রতিস্থাপন করবে। যদি এইভাবে মিডিয়া তৈরি করে প্রতিস্থাপন করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাগানের তুলসী গাছ কখনোই মারা যাবে না। তো দেখো গাছটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে। দিয়ে দেবো এবার ভরপুর মাত্রায় জল। জল দিয়ে দেওয়ার পর এই ছোট চারা গাছটাকে অন্তত 1 সপ্তাহের জন্য ছায়া জায়গায় রেখে দিতে হবে। কিছুদিন পর গাছটাকে রোদ্দুরে রাখতে হবে। এই শীতকালে যদি বীজ থেকে চারা গাছ তৈরি করো তাহলে ঠিক এইভাবে কিন্তু তোমরা প্রতিস্থাপন করবে। প্রতিস্থাপন করার কিছুদিন পর গাছের যখন ভালো গ্রোথ হবে তখন এইভাবে হাত দিয়ে তোমরা পিঞ্চিং করে দেবে। পিঞ্চিং করে দেওয়ার ফলে দেখো দু সাইড থেকে প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ আসবে এবং গাছটা ধীরে ধীরে কিন্তু ঝোপালো তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা তুলসী গাছ কিন্তু এইভাবে তোমরা ঝোপালো তৈরি করতে পারবে। বন্ধুরা, এবার বলবো এই নভেম্বর মাসে শীতের শুরুতে আমরা আমাদের তুলসী গাছে কি ঘরোয়া খাবার প্রয়োগ করব। যে ঘরোয়া খাবার প্রয়োগ করলে সম্পূর্ণ শীতকাল আমাদের বাগানে তুলসী গাছ ভালো থাকবে। তো এখানে দেখো আমি কয়েকটা খাবার নিয়ে ভালোভাবে মিশিয়ে গাছে প্রয়োগ করব। তো নিয়ে নিয়েছি একটা ছোট্ট পাত্র এবং পাত্রের মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণ নিমখোল। আমি আমার 10 ইঞ্চি টবে যে খাবারটা প্রয়োগ করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম নিমখোল। নিমখোলের পরিবর্তে এখানে তোমরা নিম পাতা খুব ভালোভাবে রোদ্দুরে শুকনো করে সেই নিম পাতা গুঁড়ো করে প্রয়োগ করতে পারো। এরপর যেটা নিয়ে নেব সেটা হলো 1 চামচ পরিমাণ কালো সরিষা বা হলুদ রঙের যে সরিষা, সেই সরিষার গুঁড়ো। তো এই যে সরিষার গুঁড়ো, এই সরিষার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে সরিষার খোল 1 চামচ গুঁড়ো নিতে পারো। সরিষার খোল এবং নিমখোল দুটোই কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। তো এরপর যেটা নেব সেটা হলো হলুদ গুঁড়ো। বন্ধুরা, এই সময় কিন্তু টবের মাটিতে হলুদ গুঁড়ো অবশ্যই প্রয়োগ করতে হবে। হলুদ গুঁড়ো নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। এই তিনটে খাবার এই সময় নভেম্বর মাসের শুরুতে প্রয়োগ করে দাও। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এই 3টে খাবার ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের মাটিতে প্রয়োগ করবে। 8 ইঞ্চি বা 10 ইঞ্চি সাইজের টবে কিন্তু এই খাবার থাকবে, আর যদি 12 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে কিন্তু খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তাহলে তোমরা হলুদ গুঁড়ো 1 চামচ রাখবে, নিমখোল 2 চামচ নেবে এবং সরিষার গুঁড়ো 2 চামচ নেবে। তো এই প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে টবের মাটিতে ছড়িয়ে দিতে হবে।
টবের মাটি ভালোভাবে খুশে নিয়ে তারপর গাছে খাবারটা প্রয়োগ করবে। যদি টবের মাটি খোসা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আগে খুশে নিতে হবে, তারপর গাছে খাবার প্রয়োগ করতে হবে। 15 দিন অন্তর অন্তর টবের মাটিটা কিন্তু খুশে দিতে হবে। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা পয়েন্টের কথা বললাম, যে ভুলগুলোর কথা বললাম, যে ভুলগুলো করলে আমাদের গাছ শুকিয়ে যায়, তো সেই পয়েন্টগুলো যদি মনে রাখো এবং সেই ভুলগুলো যদি না করো তাহলে তোমাদের বাগানের তুলসী গাছ কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, এই খাবার আমরা নভেম্বর মাসের শুরুতে দিলাম, এখন কিন্তু আর কোনো রকম কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই। যখন আবার খাবার প্রয়োগ করতে হবে তখন আমি কিন্তু আবার ভিডিও তোমাদের দিয়ে দেব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা টিপসের কথা বললাম, এই টিপসগুলো যদি ফলো করতে পারো সম্পূর্ণ শীতকাল কিন্তু তোমাদের বাগানে তুলসী গাছ সুস্থ থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার তুলসী গাছের পরিচর্যার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।